মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতিবারের মতো খুবই ছোট্ট এবং সাধারণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটা সাধারণ হলে কি হবে, এর টেস্ট একেবারে অসাধারণ লেভেলের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে, আর মাছটা সর্ষের তেলে ভেজে নিচ্ছি। 4 পিস মাছ নিয়েছি আমি এখানে। খুব সুন্দর করে লাল লাল করে 2 পিঠি মাছের ভেজে নেব। আর মাছটা এখন ভাজা হয়ে গেছে, এর চাইতে বেশি ভাজলে একদম শক্ত হয়ে যাবে। বাহিরটা যাতে একটু সুন্দর করে ভাজা হয়, ভিতরটা যাতে একটু জুসি থাকে, সেই পর্যায়ে তুলে নিলাম। আর পেঁয়াজ কাঁচামরিচ চেরা দিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তেলটা পরিমাণ মতোই আছে, তাই আর বাড়তি তেল তুলে রাখলাম না। এখন আমি এখানে গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে দেব। গোটা জিরা ফোড়ন দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর এই ফাঁকে বলে রাখছি বন্ধুরা, আপনারা তো লাইক দিতে ভুলে যাননি। যদি ভুলে গিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা। তো এখানে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। আবারও একটুখানি 1/2 চামচ আদা রসুন জিরা বাটা দিয়েছি, একটু কম মনে হয়েছিল তাই। আর এখানে বাড়ির গাছের ছিম, একদম বিচিগুলো পরিপুষ্ট হয়েছে, সেই ছিমগুলো নিয়েছি। আর 4টে আলু ফালি ফালি করে কেটে নিয়েছি। এখন আমি মশলার সঙ্গে ছিমটা দিয়ে আলুটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এখনই আমি একবারে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। খুবই সহজ এই রান্নাটা, খুবই দ্রুত হয়। জানিও অনেকেই অনেক রকম করে রান্নাটা করেন, তবে আমি যেভাবে রান্না করছি, যারা নতুন রাঁধুনি কিংবা যারা স্টুডেন্ট লাইফ পার করছেন, হোস্টেলে থাকেন, ঝটপট এরকম করে কিন্তু রান্নাটা আপনারা করে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই রান্নাটা অনেক ভালো লাগবে। এটা খেতে ভীষণ টেস্ট। আর সেই সঙ্গে বলে রাখছি যে বন্ধুরা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন। আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পেলেন যখন ঝোলের মধ্যে আলুটা আর সিমটা সিদ্ধ হয়ে এসছে, ওই একই ঝোলের মধ্যেই আমি মাছটাও দিয়ে দিয়েছি। খানিকক্ষণ ভুনা ভুনা করে নেওয়ার পরে উপর থেকে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছিলাম। আরও খানিকক্ষণ মাখা মাখা হয়ে গেছে যখন ঝোলটা, তখন নামিয়ে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে, এটা আমি এখন সার্ভিং বলে সার্ভ করে দেব। আমি এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আপনার কেমন লেগেছে আজকের রেসিপিটা তা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর সেই সঙ্গে কোনো পরামর্শ থাকলে অবশ্যই দেবেন, আমি সেটা সাদরে গ্রহণ করব ইনশাআল্লাহ। তো আমি এখানে সব কিছু সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। আর দেখেন কতটা টেস্টি হয়েছে, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। নিশ্চয়ই যারা ভোজন রসিক আছেন দেখেই বুঝতে পারছেন এটার কোয়ালিটিটা কীরকম হয়েছে। একেবারে দুর্দান্ত লেভেলের টেস্ট। শীতের দিনে এরকম একটা রেসিপি আর এক মুঠো গরম ভাত আসলেই পরিতৃপ্তি নিয়ে এসে দেয়, আর রসনা বিলাসের একটা আলাদা মাত্রায় যোগ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর সেই সঙ্গে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।